হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ। সো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো এখন আমি সন্ধ্যাবেলা নিজের রুমে বসে বসে ব্লগের ইন্ট্রো দিচ্ছি। তো চলো, আজকে সন্ধ্যাবেলা আমি যা যা করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকাল অবধি ব্লগটা কন্টিনিউ করতেও পারি, নাও করতে পারি। তো তোমরা লাস্ট পর্যন্ত সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কী কী করি। এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এসেছি নিচে, মানে ছাদ থেকে নিচে চলে এসেছি, এসে চা বানানো শুরু করে দিয়েছে। এখন সন্ধ্যা পর সবাই অনেকক্ষণ থেকে চা খেতে চাইছে। তো চলো চাটা একটু মজাদার করে বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি চাটা বানাই। আর হ্যাঁ, আমাদেরকে কিছু কথা বলে রাখি, না হলে তোমরা কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা গালাগালি দেওয়া শুরু করে দেবে। সেই কারণেই আগে থেকে বলে রাখা ভালো। আমার সাইডের ব্যাকগ্রাউন্ডটা তেমন একটা ভালো নয়, অনেকটাই অগোছালো হয়ে আছে। আসলে সকাল থেকে আমি আর মা অনেকটা ব্যস্ত ছিলাম, আর ওইখানেই সব কিছু হচ্ছে। তো সেই কারণেই অগোছালো হয়ে গেছে, গুছানোর মানে সেরকম একটা টাইম পাইনি। তো পরে গুছিয়ে, তাই তোমরা একটু ইগনোর করে চলো, এতটুকুই আমার বলার ছিল। এখন আমার চা করা কমপ্লিট হয়ে গেছে। চা বিস্কুট খাওয়ার পরে চলে এসেছে এখন রান্নার কাজে, মানে রাতের ডিনারের জন্য। তো এখানে হচ্ছে লুচি করছি, ফুলকো ফুলকো আর চিকেন কষা। আমি করছি না, আমি একটু হেল্পার হিসেবে, আর আমার মাসি সব কিছু করছে। প্রথমে আমি একা একা সব কিছু শুরু করছিলাম, তারপর মাসি এসে বলে কি আমিও একটু হেল্প করে দিই। দুইজন মিলে গল্প করতে করতে আরও তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। এখানে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, এখন থেকেই আমার জিভে জল চলে আসছে। অনেক টেস্টি হয়েছে, কিন্তু এবার আমি নিজেকে আর সামলে রাখতে পারবো না। এখন আমি রাতের ডিনারটা কমপ্লিট করে নেব। গরম গরম ফুলকো ফুলকো লুচি আর চিকেন কষা পুরো জমে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি চলে এসেছি রুমের মধ্যে। এখন 10:30 বাজে রাত্রি। এখন আমি ব্লগটা অন করলাম, কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার রুমটা জাস্ট গোয়ালঘর হয়ে গেছে। কেন বলো তো? আমার একটা কুডনি মার্কা বোন এসেছে, যে এসে পুরো আমার রুমটাকে গোয়ালঘর বানিয়ে নিয়েছে। আর আমাকে জাস্ট কি বলবো, মানে একটা বাইরের লোক বানিয়ে দিচ্ছে। আর সে নিজে পুরো রুমটাকে দখল করে বসে আছে। আমি যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, সে আসার পর থেকে রুমের অবস্থা এই রকম। এর আগে বাড়ি যাক, তারপরে আমি আমার রুমটাকে আবার পুনরায় নিজের কাছে ফেরত পাবো। আপাতত আমার এতটুকুই বলার ছিল। টাটা সবাইকে। এখন সকালবেলা এদেরকে বিদায় দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এরা সবাই বাড়ি চলে যাচ্ছে। সকাল থেকে এত বৃষ্টি হয়েছিল, তো এখন একটু বৃষ্টিটা কমেছে। আর আমাদের বাড়ির বারামের অবস্থা এরকম। তো চলো, এরা এখন বাড়ি যাক, সাবধানে যাবি তোরা। আর হ্যাঁ, আবার অনেক দিন পর আসিস, কারণ তুই তাড়াতাড়ি আসলে আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে যায়। এরকম একটা ব্যাপার। ঢ্যামনা মার্কা বোন, তোকে আমি ব্লগের মাঝখানে গালাগালি দিলাম কেন বলতো? আমি জানি এই ব্লগটা তুই দেখবি, তোর চোখে পড়বে, দেখ কেমন লাগে। এরপর তুই আর আমার পিছনে লাগতে আসিস না। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা ভিডিওটা দেখার পর কি ভাবছো? আমি কি সত্যিকারে এগুলো বলছি? না গো, এগুলো আমাদের দুই বোনের খুনসুটি। আমি সব কিছু ইয়ার্কি মেরে বলছি, আমাদের মধ্যে সত্যি এরকম একটা সম্পর্ক নেই। তোমরা আবার খারাপ ভেবে কমেন্ট বক্সে খারাপ মন্তব্য করো না।